কি করব? চেষ্টা করব। হাদিসের ভিতরে আসছে আল হাজ্জু আরাফা, আল আরাফাতু আল হজ। রাসূল বলেন আরাফা মানে হজ। আরাফা মানে কি? হজ মানিয়া। কোন ব্যক্তি হজ করতে গেল কিন্তু আরাফার ময়দানে গেল না, তার হজ হবে? হজ হবে? হবে না। হজের গুরুত্বপূর্ণ একটা রোপণ হলো আরাফা। গুরুত্বপূর্ণ রোপণ কি? আরাফা। আরাফার ময়দানে না গিয়ে যেমন হজ হয় না, ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি যদি আরাফার দিন রোজা রাখে, আরাফার দিন ইবাদত করে, হাজী সাহেবরা যেমন আরাফার দিনে কান্নাকাটি করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেমন হাজী সাহেবদের দোয়া আরাফার দিনের দোয়া কবুল করেন। এই জন্য হাদিসের ভিতরে এসেছে আফজালুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। সুবহানাল্লাহ। আরাফার দিন যদি কোনো আল্লাহর বান্দা দোয়া করে, আল্লাহর কাছে মাফ চায়, অবশ্যই আল্লাহ তার দোয়া কি করে নেবে? কবুল করে নেবে। এই জন্য 9টা রোজা রাখার চেষ্টা করব। যদি নাও পারি অন্তত আরাফার দিনের রোজাটা রাখার কি করব? চেষ্টা করব। ভাই বুঝুন, বলতেছিলাম জিলহজ মাসের প্রথম দশকের আমলের কথা। 9 দিন রোজা রাখবো, রাত্রিবেলায় ইবাদত বন্দেগী করব। আরাফার দিনে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ কি করব? রোজা রাখবো। আরেকটা আমল হলো জিলহজ মাসে বেশি বেশি করে নফল ইবাদত করা। বেশি বেশি কি ইবাদত করা? নফল ইবাদত করা। কারণ নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। নফল ইবাদতের মাধ্যমে, নওয়াফিলের মাধ্যমে বান্দা আস্তে আস্তে আল্লাহর নিকটে চলে যায়, কাছে চলে যায়। আমাদের মুরব্বীরা উদাহরণ দিতে গিয়ে বলেন নফল ইবাদত এটা হলো লিফটের মতো। কিসের মতো? লিফটের মতো। লিফটের মাধ্যমে যেমন মানুষ অতি সহজে নিচ থেকে উপরে উঠতে পারে, ঠিক তেমনি ভাবে নওয়াফিল ইবাদতের মাধ্যমে বান্দা একেবারে সহজে, একেবারে লো থেকে আল্লাহর কাছে হাই হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি নওয়াফিলের প্রতি গুরুত্ব দিতে হবে। ফারায়েজ তো ঠিক রাখবই, ফারায়েজ তো ঠিক রাখবই। ফারায়েজ ঠিক রাখার পাশাপাশি নওয়াফিলের প্রতি কি হইতে হবে? যত্নবান হইতে হবে। এবার আসেন জিলহজ মাসের প্রথম দশকের আরেকটা আমল। রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم أكثروا فيهن التكبير والتهليل والتحميد والتسبيح। রাসূল বলেন আমার মায়ের উম্মতের দল, যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাবে, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে 4টা কাজ তোমরা বেশি বেশি করবা। 1 নম্বর আকসিরু ফিহিন্না তাকবীর, বেশি বেশি তাকবীর দিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি বেশি জিলহজ মাসের মধ্যে তোমরা তাকবীর দিবা। আমরা অনেকে ঈমান করি শুধুমাত্র 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই নামাজগুলোর পরেই তাকবীর দিবে। না না না, জিলহজ মাসের আমল হলো জিলহজ মাসের শুরু থেকেই বেশি বেশি তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে এত জোরে জোরে তাকবীর পড়তেন, ওনার তাকবীরের আওয়াজ বাজার পর্যন্ত যাইত। ওনার তাকবীরের আওয়াজ শুনিয়া বাজারের মানুষগুলো বাজারের মধ্যে তাকবীর দিয়ে দিত। এক কথায় গোটা মদিনার মধ্যে, গোটা বিনার মধ্যে এমন একটা মানুষ থাকতো না যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 9 দিন তাকবীর দিত না। বেশি বেশি কি দাও? তাকবীর দাও। আকসিরু ফিহিন্না তাকবীর, বেশি বেশি তাকবীর দাও। এরপরে আসেন ওয়াত তাহলিল, বেশি বেশি কালিমা তাইয়্যিবা জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি তাহলিল করা মানে কালিমা তাইয়্যিবা পড়া, কালিমা শাহাদাত পড়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। বেশি বেশি কালিমা তাইয়্যিবা পড়া, কালিমা শাহাদাত। হাদিসের ভিতরে আসছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমার স্পেশাল এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা দিয়ে আমি আপনার কাছে দোয়া করব, যে আমলটা স্পেশালি আমি করব। আল্লাহ বলেছেন পয়গম্বর মুসা তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর মুসা বলতেছেন আল্লাহ এটা তো সবাই করে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো কি সবাই করে, আমি চাইতেছি স্পেশালি যেটা আমার মর্যাদা বাড়াবে আর কারো মর্যাদা। আল্লাহ বলেছেন পয়গম্বর মুসা তুমি কি জানো যে লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা কত বেশি? কত বেশি? যদি কেউ জিলহজ মাসে, এক বর্ণনায় আসছে জিলহজ মাসে, আরেক বর্ণনায় আসছে নরমালি সব সময়
লা ইলাহা ইল্লাল্লাহ একবার পাঠ করেন, এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি মিজানের এক পাল্লায় দেওয়া হয় আর সাত আসমান এবং জমিনকে যদি অপর পাল্লায় দেওয়া হয়, আসমান এবং জমিনের তুলনায় লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই দশকগুলোতে, এই দিনগুলোতে বেশি বেশি কি পড়া? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আসেন তাহমিদ, বেশি বেশি পড়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করা। এরপর তাসবিহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সার কথা হলো বেশি বেশি জিকির করা। সার কথা হলো বেশি বেশি কি করা? জিকির করা। হাদিসের ভিতরে আসছে তিনটা দশকের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তিনটা দশকের দাম আল্লাহর কাছে কি সবচেয়ে বেশি? এক নম্বর হলো মাহে রমজানের শেষ দশকের দাম আল্লাহর কাছে বেশি। মাহে রমজানের শেষ দশকের দাম আল্লাহর কাছে বেশি কেন? কারণ শেষ দশকে কি আছে? লাইলাতুল কদর আছে। কি আছে? লাইলাতুল কদর আছে। শেষ দশকে লাইলাতুল কদর থাকার কারণে, লাইলাতুল কদর থাকার কারণে মাহে রমজানের শেষ দশকের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আরেকটা দশক মুহররমের প্রথম দশকের দাম আল্লাহর কাছে বেশি। কেন? মুহররমের প্রথম দশকে আশুরা আছে। কি আছে? আশুরার কারণে মুহররমের প্রথম দশকের দাম আল্লাহর কাছে বেশি। আরেকটা দশক জিলহজের প্রথম দশক আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কেন? জিলহজের প্রথম দশকে কুরবানি আছে। জিলহজের প্রথম দশকে হজ আছে। জিলহজের প্রথম দশকে কি আছে? হজ আছে। হজ এবং কুরবানি জিলহজের প্রথম দশকে আরাফা আছে। কি আছে? আরাফা আছে। এই সমস্ত কারণে জিলহজের প্রথম দশক আল্লাহর কাছে অনেক দাম। ভাই ও বুজুর্গ, বলতেছিলাম জিলহজ মাসের প্রথম দশকের আমলগুলোর কথা। যে জিলহজ মাস আপনার আমার সামনে আসতেছে, যে কয়েকটা আমলের কথা বলছি, বিশেষ করে ফারায়েজের প্রতি, ফারায়েজ তো করবই, ফারায়েজের পাশাপাশি নওয়াফিলের প্রতি যত্নবান হওয়া, দিনের বেলায় রোজা রাখা, রাত্রিবেলায় ইবাদত বন্দেগী করা, তারপরে বিশেষ করে আরাফার দিনে রোজাটা রাখা, চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে 10 দিন পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত হাত পায়ের নখ, মাথার চুল, শরীরের অবাঞ্ছিত পশম ইত্যাদি এগুলা না কাটা, 10 তারিখে কাটা। আর সামর্থ্য থাকলে কোরবানি করা। সামর্থ্য থাকলে কি করা? কোরবানি করা। বেশি বেশি তাকবীর দেওয়া, বেশি বেশি কি দেওয়া? তাকবীর দেওয়া। আর 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই দিনগুলা ফরজ সালাতের পরে উচ্চ স্বরে তাকবীর দেওয়া। এই আমলগুলো যদি করতে পারি, এগুলো হলো আমলের প্যাকেজ। এগুলো হলো কি? প্যাকেজ। সামান্য, কোনো কষ্ট নেই, অল্প আমল, কিন্তু লাভবান হবো অনেক বেশি। লাভবান হবো কি? অনেক বেশি। কারণ এই দিনগুলো দামি দিন। এই জন্য ফিকহ কিতাবের ভিতরে আছে, কোন ব্যক্তি যদি মান্নত করে যে রমজানের পরে সর্বোত্তম দিনে আমি রোজা রাখবো, সর্বোত্তম দিনে আমি কি রাখবো? কি মান্নত করছে? রমজান ছাড়া সর্বোত্তম দিনে আমি রোজা রাখবো। বলেন তো দেখি, তার মান্নত অনুযায়ী রমজান ছাড়া সর্বোত্তম দিনে রোজা রাখা ওয়াজিব না? ওয়াজিব না? এখন সর্বোত্তম দিন কোনটা? ফিকহ কিতাবের ভিতরে আসছে, যদি কেউ এই ধরনের মান্নত করে তার জন্য জিলহজের প্রথম দশকে রোজা রাখা ওয়াজিব। কেন? কারণ রমজানের পরে সর্বোত্তম দিন হলো জিলহজের প্রথম দশক। এই যে গুরুত্বপূর্ণ জিলহজ, যেটা আপনারা আমার সামনে আসতেছে, আমরা কোরবানির গরু কিনতে কিনতে আর গোশত খাইতে খাইতে যদি জিলহজ মাস কাটায় দিই, তাহলে হবে না। তাহলে হবে না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা সময়, মিনিট, সেকেন্ড, ঘন্টা যদি আমল দিয়ে কাটাইতে পারি, ইবাদত দিয়ে কাটাইতে পারি, ইনশাআল্লাহ আপনার আমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে, আপনার আমার জিন্দেগি সফল হয়ে যাবে।